আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমার ছাদের লাউ গাছ, আমি একটা লাউ পাকতে রাখছিলাম বিচি করার জন্য, যে বিচি দিয়ে আবার সামনে আমি লাউ গাছ লাগাতে পারবো, শাক অথবা লাউ খেতে পারবো। যাই হোক, লাউটা মোটামুটি পেকে গেছে, তো চিন্তা করলাম যে কেটে ফেলবো। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি উপরে আসলাম। আসার পর এক পর্যায়ে এখন চিন্তা করি হয়তো দেখারও, প্লিজ এই ফাঁকে একটা কথা বলি, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন। এখন লাউটা কেটে নেব। দেখেন লাউটা আসলে কিন্তু অনেক বিশাল লম্বা হয়েছে, একটু দেখাইলে হয়তো প্রথম অবস্থায় বোঝা যায় না, কিন্তু এভাবে দেখালে বোঝা যায় লাউটা কত বড় হয়েছে। মাশাআল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত বড় একটা লাউ আমার গাছে আমি পাকাইতে রাখছিলাম। যাই হোক, কেটেই ফেললাম অবশেষে। এখন আমি দেখলেই কিন্তু দেখেন গাইস, কিন্তু বোঝা যায়, দেখলেই বোঝা যায়, ঠিক আছে, কতটা বড় হয়েছে দেখলেই কীরকম লাগে। যাই হোক, অবশেষে আমি এখন এটা কেটে নিয়ে নিচে নামতেছি। এটা এখন ভিতর থেকে আর কি বিচিগুলো বের করব, তার জন্য আমি নিয়ে যাচ্ছি। তো অবশেষে আমি এখন কাটতেছি। অবশ্য আগে একটা সাইজ করে রেখেছি, যেহেতু একটা পজিশন করে রাখলাম কতটুকু কাটতে হবে। এখন আমি কেটে নেব সুন্দর করে, চারদিক থেকে কেটে চাকু দিয়ে একদম সুন্দর করে চাকু দিয়ে কেটে কেটে বিচিগুলো বের করবো, যে শক্ত। যাই হোক, চেষ্টার পর কেটে ফেললাম। ওয়াও, সেই বিচিগুলো দেখেন ভিতরে লাল, একদম যে কেমন জানি একটা বাদামি কালার হয়ে গেছে। যাই হোক, সুন্দরই লাগে দেখতে। সবচেয়ে ভালো কথা, বড় কথা কি, নিজে নিজে সব কিছু কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে, আরামদায়ক। যাই হোক, এই যে কিছুগুলো বিচি বের করেছি। এত বড় লাউ যেহেতু অনেকগুলোই বিচি হইবে, তো সব কিছু শেয়ার না করলেও কিছুটা শেয়ার করতেছি। দেখেন, যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের যাতে ভালো লাগবে। কত সুন্দর লাগতেছে বিচিগুলা। তারপরে অবশেষে আমি বলি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো মোটামুটি উঠানো হয়েছে, এই যে দেখেন, ভালোই হয়েছে মাশাআল্লাহ, অনেক